ওই যেটাকে আমরা লিবারালিজম বলেছিলাম সেটার পরিণতিতে এটা হয়েছে। সেটা হচ্ছে আমরা হিটলারকে যে কারণে সমালোচনা করেছি, যে অত্যাচারের জন্য, সেটা কী জন্যে? জনগণের উপর ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার জন্যে নয়, ইউরোপীয় জনগণের উপর ফ্যাসিবাদ চাপিয়ে দেওয়ার জন্যে। কারণ ফ্যাসিবাদ বলতে যে কলা কৌশলগুলো ইটালি এবং জার্মানিতে বিকশিত হয়েছে, স্পেনে বিকশিত হয়েছে দুই মহাযুদ্ধের মাঝামাঝি, আমি একই যুদ্ধের মধ্যস্থানে, সেগুলো তারা আফ্রিকায় 300 বছর ধরে করেছে, তারা আমেরিকায় 400 বছর ধরে করেছে, এবং এশিয়াতেও তারা 200 বছর ধরে এইগুলি করেছে। কিন্তু এটার জন্য কেউ হিটলারকে দোষী করে না। হিটলার যে দোষটা করেছে, ইংল্যান্ড, ফ্রান্স, ওলন্দাজরা একই কাজই করেছে, এবং তাদের পুলিশ নীতি ছিল সেই ঔপনিবেশিক নীতির সাথে। দাসপ্রথা বজায় রাখার জন্যে, কালোদেরকে দূরে রাখার জন্যে, তারা যেন ভোট দিতে না পারে। এখন তারা বলছে আমরা খুব গণতান্ত্রিক, এখন তো তারা গলা টিপে ধরে বলছে আই ক্যানট ব্রিথ। এটা এখন চলছে না মার্কিন যুক্তরাষ্ট্রে। আমরা যেটা বলতে পারছি না, এই জন্য আমরা নিউ লিবারাল কথাটা শুরু হলো যখন প্রথম মহাযুদ্ধের ফলে সারা পৃথিবী ধ্বংসের মুখে চলে গেল। 2 যুদ্ধের মহাবর্তীকালে আমেরিকান পণ্ডিতরা একটা সম্মেলন করলেন প্যারিসে 1938 সনে। সেখানে তারা বললেন কি, রাশিয়া যে এর মধ্যে একটা বিপ্লব ঘটে গেছে, সাধারণ মানুষ তাদের অধিকারের জন্য দাঁড়াচ্ছে এবং উপনিবেশিক দেশগুলির স্বাধীনতার জন্যে তড়পানো শুরু করেছে, ভারত, ভিয়েতনাম, সেইটাকে দমন করার জন্যে তারা যুদ্ধের 1 বছর আগে 1938 সনে প্যারিসে একটা সম্মেলন করেন। এবং সেখানে তখনই তারা বলছে কি, এখন এই রাশিয়ানরা যে কাজটা করছে এটা সাংঘাতিক বিপজ্জনক, প্রাইভেট প্রপার্টির বিরুদ্ধে এটা আবার সাংঘাতিক হুমকি স্বরূপ। তখন তারা বলছে যদিও বা লিবারালিজম ব্যর্থ হয়েছে, যার কারণে মহাযুদ্ধ লেগে গেছে, তবু লিবারালিজম ছাড়া, অর্থাৎ ব্যক্তি স্বাধীনতা, অবাধ বাণিজ্য, এগুলি ছাড়া আমাদের মুক্তির আর কোনো পথ নেই। এই জন্যই তখন থেকে নামটা শুরু হয়েছে নিউ লিবারালিজম বা নতুন লিবারেল নীতি। তারপর দ্বিতীয় মহাযুদ্ধ শেষ হওয়ার পর 1945 সনের শেষে আপনার সুইজারল্যান্ডের একটা শহরে নাম মোপেরলা, এই শহরে একটা সম্মেলন করে, তখন তো এই কথা চালু হয়েছে। আমরা এখনও সেখানে আছি। আমি বলছি বর্তমান পৃথিবীতে এখনও পৃথিবীর যে প্রধান বিভাগ, শিল্পায়িত দেশ এবং আমাদের মতো দেশ যারা শুধু গার্মেন্টস রপ্তানি করতে পারি, এই বিভাজন তো চালু রয়েছে। এবং সেই অন্যায়টা আমি এখানে বলছি, আমাদের পুলিশের যে দোষ আমরা খুঁজতেছি, আমাদের যে নতুন সম্পদ অর্জনের যে রেজিম শুরু হয়েছে, সেটার সাথে ভাগ করে আমাদের এই ধনীদের, নব্য ধনীদের ধন সম্পদ পাহারা দেওয়ার জন্য যে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আপনারা করতেছেন, আপনি কাজে কাজে এই ধন সম্পদ এবং অবৈধভাবে অর্জিত সম্পদ, প্রিমিটিভ অ্যাকিউমুলেশন অফ ক্যাপিটাল রক্ষা করার জন্য পুলিশকে কাজে লাগাচ্ছেন। সেটার উপরে কোনো হাত না দিয়ে, কোনো সংস্কার না করে, অল্টারনেটিভ শুধু পুলিশ না খুঁজে, মানে অল্টারনেটিভ পুলিশ হচ্ছে পিপল, জনগণ, আপনি তো কোনো সমস্যার সমাধান করতে পারবেন না। আমরা যদি শুধুমাত্র ঘটনার সারফেসের মধ্যে একটু আছড়াতে থাকি, সেটা কী হবে? চুলকানো হবে, আপনি মলম লাগাবেন। এটা হলো কিসের চিকিৎসা? লক্ষণের চিকিৎসা, আলামতের চিকিৎসা। ও কোনো মূল সমস্যা যাবে না। আমি পুলিশ কমিশনকে বলছি না যে তাদের টার্মস অফ রেফারেন্সের বাইরে তারা যেতে পারবেন না, কিন্তু আমরা এই সংস্কার কমিশনগুলি করেছি। আমাদের এখানে সম্পদ অর্জনের যে অবৈধ পদ্ধতি, আমরা বলে বৈধতা পূর্ববর্তী পদ্ধতি, সেটা কোনো অ্যাড্রেস না করে আপনি পুলিশের সমস্যার সমাধান করতে পারবেন না। কারণ পুলিশ রাষ্ট্রের শুধু অংশ নয়। এখন আমি শেষ কথায় আসছি, পুলিশ হচ্ছে আমাদের সমাজের অংশ। সমাজকে এখন ইংরেজিতে বলে সিভিল সোসাইটি। এটা কী জন্য? সমাজ বলতে আমরা গোটা জাতি বোঝাতাম, এখন দেখেন সমাজকে আমরা দুভাগে ভাগ করেছি। সিভিল সোসাইটি মানে পুরো সমাজে বসার কথা ছিল, এখন সিভিল সোসাইটি হচ্ছে সমাজের সেই অংশ, বাছাই করা অংশ, যারা জনগণ থেকে আলাদা। কাজে সংকটের 4টা চেহারা দেখা দিয়েছে আমাদের। একটা হচ্ছে রাষ্ট্র, একটা হচ্ছে তার বৈধ অংশ, আর একটা তার অবৈধ অংশ। এই বৈধ অংশের মধ্যে পুলিশ আছে, আর বাকি জনগণকে আমরা ভাগ করে ফেলেছি। আগে যেটাকে বলতাম আমার এদের সব মানুষের জাতি ভাগ হয়েছে, এলিট বা সিভিল সোসাইটি, তাদেরকে পুরনো বাংলায় বলে বাবু সমাজ বলা যেতে পারে। আপনারা কেন, কী কারণে যে সুশীল সমাজ বলেন, আমাদের দুর্দশার এটা একটা লক্ষণ, আমরা বাংলা ভাষাটাকেও নষ্ট করেছি। সিভিল সোসাইটির অনুবাদ যারা সুশীল সমাজ করেছে, এটা আগের দিনের রাষ্ট্রপতির বক্তৃতা পর্যন্ত ব্যবহৃত হতে আমি দেখেছি। তাদের বলছে তারা ঘটনার আদ্যেও নাই, অন্তেও নাই। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ, আপনার লন্ড্রি এক্সপার্ট।